নে মাথা উঁচিয়ে আমাদের কৃষিতে কৃষকরা কষ্ট করে মাঠে ফসল ফলান। যদিও অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন, তারা চেষ্টা করেন অনেক সময় কৃষকদের দিয়ে কাজ করাতে। আদৌ তারা মাঠে আসেন কিনা এটাও সন্দেহ, অর্থাৎ প্রতিদিন আসেন কিনা। এ কারণে রপ্তানিতে অনেক সময় আমরা বাধার শিকার হই। তবে যাই হোক, আমাদের দেশে রয়েছে সম্ভাবনা, রয়েছে কৃষকদের উৎপাদিত পণ্য দেশের বাইরে পাঠানোর এক বিপুল সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাঠ বাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা রপ্তানি নিয়ে কথা বলবো, এটার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সাথে, তার সাথে আমাদের কৃষকদের সাক্ষাৎকার তো থাকছেই। তাই কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ, আর আমাদের এই সোনার দেশে সোনার মাটিতে ফলে সোনার ফসল। তাছাড়া এই সোনার ফসলের মধ্যে সবজি অন্যতম। যদিও বা এই সবজির দাম মাঝে মধ্যেই বিভিন্ন বাজারে হয় বিভিন্ন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের টাউন হল বাজারে। আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের দেশে অনেক ধরনের সবজির আবাদ হচ্ছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে এত বেশি সবজি কিন্তু হয় না যেটা আমাদের বাংলাদেশে হয়। তবে এই সবজিগুলো উৎপাদনের সাথে সাথে আমাদেরকে কিন্তু এক্সপোর্ট করতে হবে। কেননা আমরা যত বেশি আমাদের পণ্য এক্সপোর্ট করতে পারবো, ততই বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। আমাদের কৃষকরা আরো বেশি ভালো থাকবেন এবং আমাদের দেশটাও এগিয়ে যাবে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেল সবজির দাম একটু বেশি। তবে কিছু কিছু বাজারে কিন্তু এই দামটা আবার কম। সাধারণত এই সবজি যদি উত্তম কৃষি চর্চার মাধ্যমে সঠিকভাবে আমরা চাষ করতে পারি, তাহলে থাকবে না কোনোই বাধা রপ্তানিতে। বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল এবং আমরা আমাদের কৃষিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে বিগত 54 বছরে। সেটি হলো আমরা খোরপোশ কৃষি থেকে এখন বাণিজ্যিক কৃষিতে উত্তরণ করেছি। তা আমরা যে এখন বাণিজ্যিক কৃষিতে এসেছি, সেই বাণিজ্যিক কৃষিকে যদি টেকসই করতে হয়, তাহলে আমাকে যে দুটো বিষয়কে খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নিতে হবে। তার একটি হলো কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানিমুখী কৃষিতে বাংলাদেশ শক্তিশালী অবস্থান তৈরি করা। না হলে আমরা এই বাণিজ্যিক কৃষিকে টেকসই করতে পারবো না। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে উৎপাদনের দিক থেকে আমরা 1 থেকে 10-এর ভিতরে অবস্থান করছি, কিন্তু রপ্তানির দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশে যে রপ্তানিটা হয়, সে রপ্তানির মাত্র 2.87 ভাগ হলো কৃষিপণ্য। এবং এই যে 2.87 ভাগ, এটার পরিমাণটা হলো মাত্র $1 বিলিয়ন। এই যে বাংলাদেশের সীমাবদ্ধতাগুলো, সেগুলো কোথায়? যেমন আমরা দেখি যে শাকসবজি ফলমূল রপ্তানির জন্য আমাকে এই শাকসবজি ফলমূল যে জায়গাটাতে আনতে হয়, সেটাকে বলে সেন্ট্রাল প্যাক হাউস। এই সেন্ট্রাল প্যাক হাউসটি হলো পুরান ঢাকার শ্যামপুরে অবস্থিত। তার মানে সারা দেশের যে কোনো জায়গা থেকে আপনি শাকসবজি ফলমূল আনেন না কেন, সেটা আগে আপনাকে শ্যামপুর আনতে হবে, সেখানে ইন্সপেকশন হবে, সেখান থেকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিবে, তারপরে এয়ারপোর্টে যাবে। তাহলে আমার শাকসবজি ফলমূল এগুলো হলো পেরিশেবল আইটেম, পচনশীল। আমি তো ওখানে শ্যাম্পুর আনতেই কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান অনেক সময় নষ্ট হয়ে যায়। তাহলে এই ধরনের প্যাক হাউস আমরা একটা জায়গায় না করে
যেসব জায়গায় রপ্তানিমুখী শাকসবজি ফলমূল উৎপাদিত হয় সেসব জায়গায় যদি করতে পারি তাহলে আমার এই পণ্যগুলো আরও ভালো থাকে। সবজি উৎপাদনে আমাদের বাংলাদেশ বিশ্বে তৃতীয় এবং এই তালিকায় প্রথম স্থানে আছে চীন ও দ্বিতীয় স্থানে আছে ভারত। তবে নিজেদের চাহিদা মিটিয়ে আমরা এই পুষ্টি সমৃদ্ধ সবজি রপ্তানিতে অনেক পিছিয়ে। এর পেছনে কারণও আছে অনেক। ভেজিটেবল এক্সপোর্ট ফ্রুটস বাড়ানোর জন্য আমাদের সাজেশন হচ্ছে মার্কেটের ইনফরমেশন, বায়ার ইনফরমেশন, অল সার্টিফিকেশন, কমপ্লায়েন্সের ইনফরমেশন যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, এবং এটা গভর্নমেন্টের একার পক্ষে হয়তো বা করা কষ্টকর, যদি গভর্নমেন্ট এবং টপ এক্সপোর্টাররা মিলে আমরা একটা সেন্ট্রাল হাব করি এবং যেটা ইজিলি আমাদের কমার্স মিনিস্ট্রি অথবা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মাধ্যমে করা যেতে পারে, যেখানে আমরা যারা ছোট এক্সপোর্টার আছি আমরাও কন্ট্রিবিউট করতে পারবো এবং সাধারণ মানুষ যেই প্রোডাক্টগুলি খুব বেশি প্রডিউস হচ্ছে ওইটা নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়া আমাদের আরেকটা সাজেশন হচ্ছে বাংলাদেশে যেই প্রোডাক্টগুলি বেশি, যেই ভেজিটেবলগুলি বেশি প্রডিউস হচ্ছে এটার বাই প্রোডাক্ট আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। যেমন ধরেন আলু এত নষ্ট হয়ে যাচ্ছে, কেননা আমরা আলু থেকে চিপস অথবা স্টার্স অথবা আরও ভ্যারাইটি করতে পারি। কৃষি বাঁচলে বাঁচবে কৃষক আর হাসবে দেশ। যদিও বা কৃষক ও কৃষি শ্রমিকরা কৃষি পণ্য উৎপাদনে অনেক কষ্ট করেন, ফসলের মাঠের পাশেই তাকে খাবারটা খেয়ে নিতে হয়, আবার কখনো কখনো নিজের খেয়াল রাখতে হয় ফসলের মাঠের ঠিক পাশে। তাদের ব্যাগে এক একটা যেন সংসার থাকে, সেই সংসার নিয়ে বিভিন্ন জায়গায় তারা কাজ করে থাকেন। যদিও এত কিছুর পরেও তাদের মুখেও শোনা যায় চমৎকার চমৎকার গান। ফাইন 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 রে ভাই, ফাইন বাংলার মেয়ে, ফাইন সাইদা ডাকে আমায় হাতে সারা দিয়ে এসে দোহলি লোকের নিয়ে, সে যে আমার প্রাণ প্রিয়ে, হো সে যে আমার প্রাণ প্রিয়ে। পরিবার থেকে দূরে থাকার কষ্টটা একটু লাঘবের জন্য হয়তো এই গানটি তারা গান। সেই তালে তালে চমৎকারভাবে যেন এক জ্যামিতিক আকারে সবজির রোপণ চলে সারা মাঠ জুড়ে। রাস্তায় হাটে মানজাত ডুলাইয়া আমার সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কেরানীগঞ্জের হজরতপুরের মানিকনগর গ্রামে এবং এই এলাকাতে মোটামুটি বিভিন্ন ধরনের সবজি হচ্ছে এবং যেই সবজিগুলো বিভিন্ন বাজারেও যাচ্ছে, আর তার সাথে সাথে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা রপ্তানি করছি বেশ কিছু সবজি বহু বছর ধরেই, তার সাথে আমাদের রপ্তানি আরও বাড়াতে হবে। তো আমার পাশে কৃষি শ্রমিক যারা আছেন তাদের সাথে একটু কথা বলি। কী নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মনসুর আলী। মনসুর আলী। তো আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তো এই যে এখানে কাজ করতে আসছেন কদিন হলো? 5-7 বছর হচ্ছে। 5-7 বছর। মানে এখানে কাজ করেন, বাড়ি যান কয়দিন পর পর? বাড়ি 1 বছর পর, 6 মাস পর, ফ্যামিলি সহ আছে এখানে। তো এখানে আপনাদের বেতন কি ডেলি দেয় নাকি মাসে মাসে না কিভাবে? ডেলি বেতন দেয়। ডেলি না? ডেলি। কেমন পাচ্ছেন? যেটা রোজ আমাদের কন্ট্রাক্ট সকালে আছে 500 টাকা, এরকম সন্ধ্যাবেলা কাজ শেষে 500 টাকা দিয়ে। কটা থেকে কটা? এই 5টা থেকে 5টা। 5টা থেকে 5টা থেকে বিকেল 5টা। বিকেল 5টা। তো এই যে সবজির কি কি আবাদ হচ্ছে এখন বলেন তো দেখি। এটা আমাদের আইটেম আছে হলো এটা চাইনিজ সবজি, পেঁয়াজ আছে, লেটুস আছে, ব্রোকলি হইতেছে, আপনার আরো অন্য অন্য ইত্যাদি সালাদ পাতা এগুলো সব আছে। প্রকৃত পরিচর্যার মাধ্যমেই উৎপাদিত ফসল পুষ্টি সমৃদ্ধ হয় কৃষকের নিজ হাতের স্পর্শে। কৃষক সোনার ফসল ফলায় এবং সেই সোনার ফসল কিন্তু যদি সব দিক মিলিয়ে ঠিকঠাক থাকে তাহলে সেটি আমরা নিজেদের চাহিদা মিটিয়ে বাহিরের দেশে রপ্তানি করতে পারব। দর্শক, কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে নানান ধরনের সবজি উৎপাদন করে। তো মানিকনগরের এই গ্রামে আমরা দেখতে পাচ্ছি অনেকজন কৃষক, তারা কিন্তু যে সিম গাছের পরিচর্যা করছেন এবং আশা নিয়ে বসে আছেন তাদের উৎপাদিত সিম বাজারে বিক্রি করবেন, আবার কেউ কেউ এক্সপোর্টও করতে পারেন। তো কথা বলি এখানে যিনি আছেন। কি নাম ভাই আপনার?
আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের। তো এই যে আপনার সিম বাগান দেখতে পাচ্ছি, মোটামুটি কত বিঘায় করছেন এবার? এবার সিম আছে 2.5 বিঘা। 2.5 বিঘা? হ্যাঁ। তো বিক্রি বাট্টা কি শুরু করছেন? না, এখন তো শুরু হয়নি। এই যে ফুল সিম আসতেছে, এই যে এই সিম কেবল আসা শুরু হয়েছে না? হ্যাঁ, কেবল আসতেছে, কিন্তু বড় হবে মোটামুটি এই কার্তিক মাসের অর্ধেকে পারা যাবে। কার্তিক মাসের অর্ধেক। তো আপনারা কি বাজারেই বিক্রি করেন নাকি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে সহায়তা করছে যে এটা আমরা রপ্তানি করতে পারবো এই ধরনের ব্যাপারে? না, আমরা শুধু বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করেন? স্থানীয় বাজার? স্থানীয় বাজার। আপনার লোকাল ব্যাপারী আছে, 5 কেজি 10 কেজি 20 কেজি 50 কেজি এরকম নেয় এদের কাছে। হ্যাঁ। তো ওরা নিয়ে হচ্ছে ঢাকায় যায়? ওরা নিয়ে ঢাকা বিক্রি করে। তো এইটার যত্ন কিভাবে কি করতেছেন একটু বলেন দেখি। এটা এখন মনে করেন যে এই যে ডুগার পেঁচ ফুলে, প্রতিটা ডুগায় এসে ফুলে পেঁচ দিব, এটাকে সারা রাখতে হইব। সারা না রাখলে এখানে মাকড়সা পোকায় বাসা বেঁধে ফেলবে, এটা পরিষ্কার রাখতে হইব। তারপরে আপনি ম্যাক্সিমাম সপ্তাহে একবার কীটনাশক দিতে হইব। কীটনাশক দিতে হবে? হ্যাঁ, কীটনাশক দিতে হবে পোকার জন্য আর কি। হ্যাঁ, পোকার জন্য। হ্যাঁ, এখান থেকে ময়লা ঠয়লা যা আছে সেগুলো পরিষ্কার করে রাখতে হইব। আবার আপনি যখন সিম পাড়া শুরু হবে তখন দেখা গেছে একদিকে সিম পাড়তেছে, সাথে সাথে লেবার আছে, মহিলা কাজ করে, রাইডারের সাথে সাথে মানে পরিষ্কার করে রাখে। পরিষ্কার করে রাখে। তো এটার মাচা যে করেছেন, এই মাচাটা তো কয়েক বছর ব্যবহার করা যাবে নাকি? না, এই মাচাটা নতুন করে করলে 2 বছর ব্যবহার করা যায়। 2 বছর ব্যবহার করা যায়। বাহ। এবং দেখতেও কিন্তু দর্শক একবার যদি খেয়াল করেন, মানে এক রাজ্যে হারিয়ে যাওয়া বা এক রঙের মধ্যে হারিয়ে যাওয়া নাকি, চমৎকার লাগে। আসলে কৃষিকাজের মতো এত শৈল্পিক আর্ট কিন্তু আর কিছুতে নেই, না, তাই না? হ্যাঁ, ওই কৃষি কাজ মনে করেন কৃষির পয়সাটা হলো 100% হালাল। তো আপনি এবার কি কি সবজি লাগাইছেন? সিম আছে, লাউ শাক আছে, লাল শাক আছে। সিম আছে 1 বিঘা, লাল শাক আছে, লাউ শাক আছে, ভেন্ডি আছিল, ভেন্ডি কাটা শেষ। বর্তমানে এখন সিম ক্ষেত নিয়ে যত্নের উপরে আছি। যত্নের উপরে আছেন। তো ভেন্ডি কতটুকু জায়গায় করছিলেন? 1 পাখি। 1 পাখি। তো এগুলো বিক্রি করছিলেন কি এখানেই না কোথায়? কলাতিয়া বাজারে। কলাতিয়া বাজারেই। এখান থেকে মনে হয় যারা ব্যাপারী এরা কিনে নিয়ে চলে যায়। হ্যাঁ। রাজধানীর শ্যামপুর এলাকায় রপ্তানিযোগ্য নানান সবজি ও ফল প্রসেসিং ও প্যাকেজিং করা হয়, যেখান থেকে এগুলো চলে যায় বিশ্বের বিভিন্ন দেশে। দেশের বাইরের বিভিন্ন দোকানে এবং সুপার শপে বিক্রি হয় এই সবজি ও ফল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সেন্ট্রাল প্যাকিং হাউস, যেটি শ্যামপুরে অবস্থিত, এবং দেখতেই পাচ্ছেন এখান থেকে নানান ধরনের সবজি যেগুলো যাচ্ছে আমাদের দেশের থেকে বাহিরে, অর্থাৎ আমরা রপ্তানি করছি, তাই তো? তো কি নাম আপনার? আমার নাম সজীব মুখার্জি, আমি অতিরিক্ত উপপরিচালক হিসেবে সেন্ট্রাল প্যাকিং হাউসে কর্মরত আছি। বাহ। আচ্ছা, একটা ব্যাপার বলেন, অনেক কিছু তো দেখছি, এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে কি চিচিঙ্গা? জি 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 জি। তো এটা কোন দেশে যাবে? আসলে এটা আজকে ইংল্যান্ডের বার্মিংহামে শিপমেন্টের জন্য রেডি হচ্ছে। সেন্ট্রাল প্যাকিং হাউস থেকে ইউরোপিয়ান ভুক্ত যে দেশসমূহ এবং তার সাথে ইংল্যান্ড, এই সমস্ত দেশে আমাদের দেশ থেকে যে সমস্ত কৃষিপণ্য রপ্তানি হয় সেগুলো সেন্ট্রাল প্যাকিং হাউস থেকেই হতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আমাদের প্যাকাররা কাজ করছে চিচিঙ্গার উপরে। এই চিচিঙ্গাগুলো আসলে আজকে রাত্রে ইংল্যান্ডের বার্মিংহামে যে শিপমেন্টটা হচ্ছে সেই বার্মিংহামের উদ্দেশ্যে আজকে রাত্রে চলে যাবে। এবং তার যে প্রাথমিক যে কর্মসূচি, অর্থাৎ প্রি ইন্সপেকশন এবং গ্রেডিং এবং সর্টিং এবং কিছু ক্ষেত্রে একটু ধোয়া মোছা করে একটু পরিষ্কার করার ব্যবস্থা করা, এই কাজগুলো আসলে এই মুহূর্তে চলছে। এবং এই কাজগুলো হওয়ার পর সেগুলো সব যদি ট্রিটমেন্টের দরকার হয় তাহলে আমরা ট্রিটমেন্ট করব, এবং ট্রিটমেন্টের পরে এই পণ্যগুলো প্যাকেজিং হবে। এবং প্যাকেজিং হয়ে এটা আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে নরসিংদী থেকে। নরসিংদী সাধারণত রায়পুরা, বেলাবো এবং নরসিংদী সদর থেকে এই চিচিঙ্গাগুলো এসে থাকে। এবং এই চিচিঙ্গাগুলো যখন ফাইনালি তৈরি হয়ে যাবে তখন সেগুলো প্যাকেজিং হবে এবং আমাদের ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের জন্য অপেক্ষা করবে। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট হয়ে গেলে সেগুলো ফ্রিজিং ভ্যানে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাবে এবং সেখানে কাস্টমস ফেস করবে। কিছু রপ্তানিকারক চাচ্ছেন দেশের পণ্য নির্ভেজালভাবে দেশের বাইরে পাঠাতে। তবে এই রপ্তানি নিয়ে যে অ্যাসোসিয়েশনটি রয়েছে, মাঝে মধ্যেই কারো কারোর প্রতি সুনজর না থাকায় বিপদে পড়তে হয় রপ্তানিকারক ব্যক্তিকে কিংবা সেই প্রতিষ্ঠানকে। তাছাড়া পার্শ্ববর্তী অনেক দেশ থেকে আমাদের দেশে এয়ারফেয়ার অনেক বেশি, যা মোটেও ঠিক না।
প্যাকেজিং হাউসে বিভিন্ন সবজি ও ফল দেখতে দেখতে পেয়ে গেলাম আরও একজন এক্সপোর্টারকে। 2018 সাল থেকে আমি ইউরোপিয়ান কান্ট্রি এবং লন্ডনে এক্সপোর্ট করে আসতেছি। এক্সপোর্টের যে বাধার সম্মুখীন হচ্ছি সেটা হলো, প্রথমত আমরা প্রোডাক্ট সোর্সিংয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমরা এই প্রোডাক্টগুলো ভালো মানের এবং যেই সব প্রোডাক্ট ট্রেসেবিলিটি সহ এবং গ্যাপ ফলকিত উৎপাদিত প্রোডাক্ট আমরা সংগ্রহ করার জন্য চেষ্টা করছি, কারণ ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউরোপিয়ান দেশগুলো সাধারণত পণ্যের ট্রেসেবিলিটির প্রাধান্য দেয়। আমাদের যে পরিমাণে পণ্য উৎপাদিত হয় সেই পরিমাণে আমরা রপ্তানি করতে পারি না, সেটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের বিমান ভাড়া, মানে এয়ার ফেয়ারটা প্রচুর পরিমাণে বেশি। শ্যামপুরের এই সুবিশাল সেন্টারে প্রয়োজন আরও সুযোগ সুবিধা। কুলিং চেম্বারগুলো অযথা অনেক সময় ধরেই হয়তো পড়েই আছে। বস্তায় করে আবার নানান ধরনের পরিবহনের সবজি ও ফল আনা হয়, কেননা পোস্ট হারভেস্ট টেকনোলজিতে আমরা এখনও খানিকটা না অনেকটাই পিছিয়ে আছি, যা দেখা দরকার আমাদের কৃষি মন্ত্রণালয়কে এবং তার সাথে আরও যে সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তাদেরকেও এ ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। আমাদের রপ্তানির বেশ কিছু সমস্যা আছে, তার মধ্যে আস্তে আস্তে এটা আমরা উত্তরণ হচ্ছে এবং আমাদের যে সবজি এবং ফল বিদেশে যেগুলো আমরা রপ্তানি করছি এগুলো আমরা এখনও আসলে ওই দেশের উন্নত দেশের যে সুপার সবজিগুলো সেগুলোতে আমরা কিন্তু এখনও ঢুকতে পারিনি, সেগুলোর প্রসেসটা চলছে এবং তারই অংশ হিসাবে মনে করি যে অ্যাক্রিডিটেশন ল্যাব একটা বড় ফ্যাক্টর, কারণ অ্যাক্রিডিটেশন ল্যাব না থাকলে আমাদের যে রপ্তানি যেগুলো করা হচ্ছে সেগুলো অনেক সময় ইন্টারসেপশন হচ্ছে, নন কমপ্লায়েন্স হচ্ছে। তবে একটা ভালো বিষয় সেটা হচ্ছে যে পূর্বের তুলনায় আমাদের মাধ্যমে যেগুলো আমরা রপ্তানি করছি নন কমপ্লায়েন্সের পরিমাণ ডে বাই ডে আমাদের কমে আসছে। তবে পচনশীল ও পাতা জাতীয় ফসল পরিবহনে কিংবা সবজি পরিবহনে আমাদের আরও বেশি সংবেদনশীল হতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে এগিয়ে নিতে আমরা যেসব জায়গাতে কাজ করতে পারি তার মধ্যে এক্সপোর্ট একটা অন্যতম জায়গা। এই জায়গাটি এখনও পর্যন্ত আনট্যাপড রয়েছে। সাম্প্রতিক একটা রিপোর্টে দেখা গিয়েছে যে এবার প্রচুর আলু উৎপাদিত হয়েছে বাংলাদেশে, কিন্তু আলুগুলো সংরক্ষণাগারেও সংরক্ষণ করা যাচ্ছে না, আবার দেশের মার্কেটও হয়তো সব আলুকে কনজিউম করার মতো ক্যাপাবিলিটি দেশের নাই। সিজনে প্রচুর পরিমাণ আম নষ্ট হচ্ছে, সুতরাং আমরা সরাসরিও রপ্তানি করতে পারি বা এগুলোর সাথে ভ্যালু অ্যাড করে আমরা বিভিন্ন সামগ্রী তৈরি করে আমরা রপ্তানি করতে পারি। রপ্তানি বা আমদানি দুটোই একটা হিউজ প্রক্রিয়া, অনেক স্টেক হোল্ডার রয়েছেন, সবার কাজের মধ্যে যদি সমন্বয় হয় তাহলে এই গ্যাপটা আমরা অনেকখানি পূরণ করতে পারি। সবজি বা ফল প্যাকেটজাত হওয়ার পরে ইন্সপেকশন চলে খুব পুঙ্খানুপুঙ্খভাবে। ইনস্ট্রাক্টর দ্বারা এই তদারকিগুলো চলে থাকে। র্যান্ডমলি তারা এই কাজটি করেন, বিভিন্ন বক্স থেকে চেক করেন সেই ফল কিংবা সবজি ভালো কিনা কিংবা মান ঠিক আছে কিনা। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে সঠিকভাবে। আমরা চাই আমাদের রপ্তানিযোগ্য পণ্য জীবাণুমুক্ত অবস্থাতেই চলে যাক বিশ্বের বিভিন্ন দেশে। তবে এতে প্রয়োজন কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ একটি কর্মযজ্ঞ। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা রপ্তানিতে যেতে পারি, বিশেষ করে সবজি রপ্তানি। কিছু এক্সপার্ট যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে গ্যাপ অর্থাৎ
আমরা যেটাকে বলি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, অর্থাৎ কৃষির উত্তম চর্চা, তার সাথে এটির সংশ্লিষ্ট যারা আছেন এবং সরকারি পর্যায়ে যারা আছেন সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। এবং আমাদের কৃষক যারা কষ্ট করে মাঠে ফসল ফলান, তার সাথে বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে তার কোয়ালিটি কতটুকু, সব দিক মিলিয়ে এগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা